So let's start formally. The journal or today's topic is journal entries, and so the topics we are going to cover that what is journal entry, what is journalizing, what is double entry rule or system, how to do the journal entries. Okay. So before that, আমরা যদি recall করি, so everyone we know যে accounting basically has three functions: identification, recording, and communication the financial events. Okay. So here, after identifying the transactions, we have to record the transactions. And first of all, if you want to record the transactions, you have to know the journal entries. By the help of journal entries, basically, we record the transactions. And আমরা আগেই ফার্স্ট চ্যাপ্টারে দেখছিলাম যে there is a difference between a event and a transactions. একটা ইভেন্ট এবং একটা ট্রানজাকশনের মধ্যে বা লেনদেনের মধ্যে ইভেন্ট মিন্স ঘটনা, আর লেনদেন মিন্স ট্রানজাকশন মিন্স লেনদেন। পার্থক্য আছে যে ট্রানজাকশন হইতে গেলে একটা ঘটনার, যদি একটা ঘটনা ট্রানজাকশন হয়, ইট মাস্ট ফুলফিল টু ক্রাইটেরিয়া। একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল কন্ডিশন চেঞ্জ হবে অবশ্যই, এবং সেটা ফাইন্যান্সিয়াল কন্ডিশনে মেজার করা যাবে ফার্স্ট অফ অল, এবং ফাইন্যান্সিয়াল কন্ডিশন অফ দ্য বিজনেস উইল বি চেঞ্জড। ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা চেঞ্জ হবে। সো এই রেকর্ডিং এর করার ক্ষেত্রে জার্নাল আমাদের হেল্প করবে। এন্ড জার্নাল ইজ দ্য, আমরা আগেই বলছিলাম, প্রাইমারি বুকস অফ অ্যাকাউন্টস। যত একটা হিসাবের যত অ্যাকাউন্টস বা অ্যাকাউন্টস বুক আছে বা হিসাব কিতাবের বই আছে, জার্নাল হচ্ছে প্রাইমারি বুক, যেখানে আমরা প্রাইমারিলি প্রত্যেকটা এন্ট্রি রেকর্ড করে থাকি। সো দ্যাট ইজ ওয়াই উই নিড টু ডু দ্য জার্নাল এন্ট্রিজ। ওকে। তো বিফোর দ্যাট আমরা আরেকটা ইম্পর্টেন্ট টপিক টু নো। Accounting has two bases. One is called accrual basis of accounting, another called is cash basis of accounting. So we'll try to know what is accrual basis, what is cash basis. খুবই সিম্পল জিনিস। In an organization, many transactions are occurring or happening uh, in their day-to-day operations. So in that case, some of the transactions are occurred in credits and some of the transactions are occurred in cash. কিছু ক্যাশে হচ্ছে, কিছু ক্রেডিটে হচ্ছে বা অন অ্যাকাউন্টে হচ্ছে। দিস মিন্স যে বাকিতে লেনদেন হচ্ছে। সো দেয়ার ইজ এ টু বেসিস অফ অ্যাকাউন্টিং অর টু সিস্টেম অফ অ্যাকাউন্টিং। একটাকে আমরা বলছি অ্যাক্রুয়াল বেসিস অ্যান্ড ক্যাশ বেসিস। ক্যাশ বেসিসের মূল কথা হচ্ছে যে whenever a transaction is happened, if it is happened in cash, we will only record the cash transactions. যে ট্রানজাকশন গুলা ক্যাশে হবে আমরা সেটা রেকর্ড করব। আদারওয়াইজ একটা বাকিতে হইলো সেটা রেকর্ড করব না। সেটা হচ্ছে ক্যাশ বেসিসের মূল কথা। অন দ্য আদার হ্যান্ড, অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিং বলছে যে whenever a transaction occurs, যখন ট্রানজাকশন হবে উই উইল রেকর্ড দ্য ট্রানজাকশন। ইট ডাজন্ট ম্যাটার whether it is happened in cash or not, যেটা ক্যাশে হয়েছে নাকি আমাদের হচ্ছে আহ, বাকিতে হয়েছে, ইট ডাজ নট ম্যাটার। এটা ম্যাটার করে না, তখন আমরা লেনদেনটা সংরক্ষণ করব। সো দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ক্যাশ বেসিস এন্ড অ্যাক্রুয়াল বেসিস। অ্যাকাউন্টিং বেসিক্যালি সাপোর্টস দ্য অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং। বকেয়া ভিত্তিক, অ্যাক্রুয়াল মিন্স বকেয়া ভিত্তিক ধারণা। এইটার হচ্ছে আমরা কি দেখলাম যে যখন ট্রানজাকশন হবে তখনই আমরা রেকর্ড করবে, এটা ক্যাশে হয়েছে নাকি বাকিতে হয়েছে, ডাজ নট ম্যাটার। এটা সাপোর্ট করে অ্যাকাউন্টিং। ওকে। সাপোজ যদি আমরা ক্যাশ বেসিসকে কনসিডার করি ফর রেকর্ডিং দ্য ট্রানজাকশনস, আমরা একটা সেল করলাম 10,000 টাকার প্রোডাক্ট, সাপোজ বাকিতে সেল করলাম। এইটা যদি আমি হিসাবে না রাখি, হিসাব যদি আমি রেকর্ড না করি, আফটার আ সার্টেন পিরিয়ড অফ টাইম এটা তো আমার মনে থাকবে না। এবং আমরা যদি এই হিসাবটা ফর্মালি না রাখি, তাহলে আলটিমেটলি আমাদের অ্যাকচুয়াল যে কত টাকা লাভ হচ্ছে, কত টাকার ক্ষতি হচ্ছে, এটা উই ক্যান নট আইডেন্টিফাই। In that case, whenever transaction is happens or occurs, you have to record the transactions. এই জন্য অ্যাকাউন্টিং অ্যাক্রুয়াল বেসিসকে সাপোর্ট করে, ক্যাশ বেসিসকে সাপোর্ট করে না। এন্ড রেকর্ডিং এর কথা আসছে বলে এই দুইটা বেসিস আমরা জেনে রাখলাম।
যে যখনই আমরা ট্রানজাকশন হবে, সাপোজ একটা ব্যবসা বললো দে ক্যান নট কন্টিনিউ দেয়ার বিজনেসেস, or they cannot basically sales in credit, তারা they cannot sell the products in credit, তারা প্রোডাক্ট বাকিতে বিক্রি করবে না, তারা প্রোডাক্ট বাকিতে পারচেস করবে না, তারা কোন ট্রানজাকশন বাকিতে করবেই না। ইজ দ্যাট প্র্যাকটিক্যালি পসিবল? এটা প্র্যাকটিক্যালি ইটস কোয়াইট ইম্পসিবল। যখন ইটস whenever it comes to company business, এটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল। ফর এক্সাম্পল, একজন কাস্টমার আমাদের কাছ থেকে প্রতিদিন হচ্ছে বা প্রতি মাসে সে 2 লক্ষ টাকার প্রোডাক্ট পারচেস করে, হি ইজ এ রিলায়েবল কাস্টমার। বা রিটেইলার বা কোনো হোলসেলার আমাদের বিজনেস থেকে পারচেস করে 2 লক্ষ টাকা প্রতি মাসে, সে whenever he ask for the products on account or on credit, তখন অবশ্যই আমাদেরকে দিতে হবে। যদি না দেই, বিজনেসটা কন্টিনিউ করা পসিবল হবে না। পসিবল মিন্স হবে না, মিন্স সে তো আমার রিলায়েবল কাস্টমার, আমি যদি না দেই, দিস কাস্টমার উইল সুইচ টু দ্য অ্যানাদার কোম্পানি, সে আরেকটা কোম্পানির সাথে গিয়ে কাজ করবে। ইন দ্যাট কেস ডেফিনেটলি বিজনেসে বাকিতে লেনদেন বা ট্রানজাকশন হয়ে থাকে। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই অ্যাকাউন্টিং বেসিক্যালি সাজেস্ট টু ফলো দ্য অ্যাক্রুয়াল বেসিস। অ্যাক্রুয়াল বেসিস বা বকেয়া ভিত্তিক ধারণা নীতিকে অ্যাকাউন্টিং বলে যে এটাই ফলো করতে, যে যখন ট্রানজাকশন হবে তখন আমরা সেটা রেকর্ড করব। ইন দ্যাট কেস কি হবে, আমাদের হিসাব কিতাব গুলো ঠিক হবে। আদারওয়াইজ আমরা প্রফিট যখন আমরা ক্যালকুলেট করব, বা whenever it comes to the financial position of the business, ব্যবসার কত টাকা সম্পত্তি আছে, কত টাকা লায়াবিলিটি আছে, সেটা যখন আমরা কাউন্ট করার ট্রাই করব, ইন দ্যাট কেস এটা তখন একটা মিসম্যাচ হবে, এটা ম্যাচ করবে না, ভুল হবে। দ্যাট ইজ ওয়াই অ্যাকাউন্টিং ফলোস অ্যাক্রুয়াল বেসিস। অ্যাক্রুয়াল বেসিস। নেক্সট আমরা বলছি যে অলসো আমরা কি জানি যে অ্যাকাউন্টিং ইজ কল্ড দ্য ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস। হিসাব বিজ্ঞানের ভাষাই বলা হয় অ্যাকাউন্টিং কে। ওকে, সো why it is called the language of the business? Because you cannot do or you cannot run or operate your business without accounting. আপনি definitely you cannot run it, you cannot operate the business. কেন? Because you have to record the transactions, and whenever it comes to recording the transactions or doing or calculating the accounts, you have to follow the accounting procedures. Okay, otherwise এটা পসিবল হবে না। সো দ্যাট ইজ ওয়াই, খুব সংক্ষেপে যদি আমরা বলি, যে বেসিক্যালি এই জন্যই অ্যাকাউন্টিং কে বলা হয় ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস। এন্ড there are some classifications of accounting. আমরা জানি যে অ্যাকাউন্টস এর কিছু ক্লাসিফিকেশনস আছে। যদি আমরা খুব ব্রডলি ভাগ করি, এটাকে 2 ভাগে ভাগ করা যায় অ্যাকাউন্টস কে। আমরা দেখছিলাম ফার্স্ট ক্লাসে, আমি দেখিয়েছিলাম যে দেয়ার আর ক্লাসিফিকেশন অফ দ্য অ্যাকাউন্টস, রাইট? কোনটা অ্যাসেট হবে, কোনটা লায়াবিলিটিস হবে, কোনটা হচ্ছে আমাদের এক্সপেন্স, হুইচ ওয়ান ইজ রেভিনিউ, উইল আইডেন্টিফাইড বাই সিং দ্য অ্যাকাউন্টস। ফর এক্সাম্পল, আমি বললাম যে স্যালারি পেয়েবল, এইটা হোয়াট কাইন্ড অফ অ্যাকাউন্ট ইজ ইট? লায়াবিলিটি, অ্যাসেট, এক্সপেন্স অর রেভিনিউ? স্যালারি পেয়েবল, আরে স্যালারি পেয়েবল হোয়াট কাইন্ড অফ অ্যাকাউন্ট ইজ? এটা কি ধরনের অ্যাকাউন্ট? স্যার এক্সপেন্স। স্যালারি পেয়েবল এক্সপেন্স নাকি লায়াবিলিটি? সো বেসিক্যালি স্যালারি এক্সপেন্স যদি বলতাম তাহলে এক্সপেন্স হইতো। আমরা বলছি স্যালারি পেয়েবল, দ্যাট মিনস দ্যাট স্যালারি ইজ স্যার নট, লাইবিলিটি। রাইট, লায়াবিলিটি। স্যালারি ইজ নট পেইড ইয়েট, এটা এখনো পর্যন্ত পে করি নাই। হ্যাঁ, আমাদের কাছে এজ এ আমরা এক্স ওয়াই জেড কোম্পানি চালাচ্ছি, সো কর্মী কাজ করছে এখানে, তাদের স্যালারি আমরা এখনো দেই নাই, বকেয়া আছে। পেয়েবল মিন্স ইট উইল বি পেইড লেটার, তাদেরকে পরে দিব, মানে কি আমি তার কাছে দায়বদ্ধ। সো দিস ইজ দ্য লায়াবিলিটি ফর দ্য কোম্পানি। সো দিস ইজ কল্ড ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্টস। আমরা অ্যাকাউন্টস এর নেচার দেখেই বা নাম দেখেই বুঝে ফেললাম যে এটা একটা লায়াবিলিটি অ্যাকাউন্ট। যদি বলি যে ওয়েজেস, ওয়েজেস ইট ইজ এক্সপেন্স অ্যাকাউন্ট। ওয়েজেস মানে যে মজুরি, মজুরি খরচ, তাই এটা এটা ব্যবসার জন্য এক্সপেন্স। সো আমাদের এই ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্টসটা জানতে হবে, ঠিক আছে? যে কোনটা লায়াবিলিটি, কোনটা এক্সপেন্স, হুইচ ওয়ান ইজ রেভিনিউ, হুইচ ওয়ান ইজ অ্যাসেট। সো বেসিক্যালি এই অ্যাকাউন্টকে 2 ভাগে ভাগ করছে। ওয়ান ইজ কল্ড পার্সোনাল অ্যাকাউন্ট, অ্যানাদার ওয়ান ইজ কল্ড ইমপার্সোনাল অ্যাকাউন্টস।
personal account has three classifications: natural. So basically এইটা খুব বেশি আমাদের দরকার নাই, আমরা জাস্ট ক্লাসিফিকেশনটা দেখে রাখি। বাট ইফ ইউ ক্যান আইডেন্টিফাই দ্য নেচার অফ দ্য অ্যাকাউন্টস, যেটা লায়াবিলিটি, এটা রেভিনিউ, এটা কি এক্সপেন্স, নাকি আমাদের হচ্ছে হোয়াট কাইন্ড অফ অ্যাকাউন্ট ইট ইস, অ্যাসেট নাকি অ্যাসেট, এটা। সো এইটা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, তাহলে ইট উইল বি মানে ক্লিয়ার ফর আস টু ডু দ্য জার্নাল অ্যাজ ওয়েল। আমি ফার্স্ট ক্লাসেই বই দিয়েছিলাম, বইয়ের দেখিয়ে দিয়েছিলাম যে প্রথম 2 পেজ আপনারা দেখা ট্রাই করবেন। সেখানে বিশেষ করে দোজ হু কামস ফ্রম নন অ্যাকাউন্টিং অর নন বিজনেস ব্যাকগ্রাউন্ড, বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড আর আর্টস ব্যাকগ্রাউন্ড যারা আছেন, তারা সেটা একটু দেখার ট্রাই করবেন। নেক্সট ওয়ান ইজ, সো যখন আমরা রেকর্ড করব, whenever we want to record our transactions, a transaction, we have to identify the debit and credit, and which is called the double entry system. Accounting basically is going on the basis of this double entry system. এই ডাবল এন্ট্রি সিস্টেমের মূল কথা হচ্ছে যে এভরি ট্রানজেকশন হ্যাজ টু সাইড। একটা ট্রানজেকশন দুইটা দিক থাকবে অবশ্যই। একটাকে বলা হয় ডেবিট সাইড, অ্যানাদার ওয়ান ইজ ক্রেডিট সাইড, মানে হিসাবের বাম দিক, হিসাবের ডান দিক, দুইটা সাইড থাকবে। অ্যান্ড বেসিক্যালি লুকআপ অ্যাকচুয়ালি ইনভেন্টস দিস ডাবল এন্ট্রি সিস্টেম বা রুলস। লুকা প্যাসিওলিকে, হি ইজ দ্য ইটালিয়ান ম্যাথমেটিশিয়ান যাকে আমরা অ্যাকাউন্টিং এর জনক বলি, দ্য ফাদার অফ অ্যাকাউন্টিং, লুকা প্যাসিওলি। Why Luca Pacioli is being recognized as the father of accounting? Because of this double entry system, because of this invention. এই ইনভেনশনের জন্যই তাকে হিসাব বিজ্ঞানের জনক বলা হয়। ওকে, সো এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার বা জিনিস। হোয়াট ইজ ডাবল এন্ট্রি সিস্টেম? In simple words, every accounts, or sorry, every transaction has two sides, দুইটা দিক থাকবে, একটা ডেবিট সাইড, একটা ক্রেডিট সাইড, সেটাকে আমরা বলছি ডাবল এন্ট্রি সিস্টেম। And if you we want to identify the debit and credit, there is a rules যেটা আমরা অলরেডি দেখছিলাম লাস্ট ফার্স্ট ক্লাসে, যে কখন কোনটা ডেবিট হবে। আমরা বলছিলাম যে ডেবিট দ্য রিসিভার, ক্রেডিট দ্য গিভার, whenever what comes in, বা আমাদের কাছে যেটা আসবে সেটা আমরা ডেবিট করব, আমাদের কাছ থেকে যেটা চলে যাবে সেটা ক্রেডিট করব। এটা একেবারে ডিটেলস আমরা দেখছিলাম। বা যখন আমাদের এক্সপেন্স বা লস বেড়ে যাবে, তখন ডেবিট হবে সেটা। যখন ইনকাম বা গেইন বাড়বে, সেটাকে আমরা ক্রেডিট করি। সো উই হ্যাভ সিন ইট ইন ডিটেলস। আমরা বেসিক্যালি এটা নিয়ে খুব বেশি ডিটেলস আলোচনা আজকে করবো না, রেদার উইল গো টু দ্য next slide. This is the prime discussion topic আজকে, যে what is journal. Okay, so now আমরা রেকর্ডিং থেকে আসলাম, যে ট্রানজাকশন গুলো রেকর্ড করতে গেলে সব বিজ্ঞানের অ্যাক্টিভিটিস অনুযায়ী ফার্স্ট অফ অল আমাদেরকে জার্নালের মাধ্যমে করতে হবে। দ্যাট ইজ ওয়াই উই আর ডুইং দ্য জার্নাল এন্ট্রিজ। জার্নাল কি বলছে? যে জার্নাল ইজ হিস্টোরিক্যাল রেকর্ড অফ বিজনেস ট্রানজাকশন। সো বেসিক্যালি দিস ইজ দ্য রেকর্ড অফ দ্য ট্রানজাকশনস, যার মাধ্যমে আমরা রেকর্ড করছি ট্রানজাকশন গুলো, তাকে আমরা বলছি জার্নাল। অ্যান্ড দিস ইজ দ্য প্রাইমারি বুক ফর রেকর্ডিং দ্য ডে টু ডে ট্রানজাকশনস ইন এ ক্রোনোলজিক্যাল অর্ডার। একের পর এক ডেট অনুযায়ী, ক্রোনোলজিক্যাল মিনস ডেট অনুযায়ী পর পর আজকের যে হিসাবগুলো হয়েছে সেটা আমি জার্নালের মাধ্যমে রেকর্ড করবো সবগুলা, কালকেরটা কালকে রেকর্ড করবো। সো দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড দ্য প্রাইমারি বুকস। প্রথমেই একটা ট্রানজাকশন হওয়ার পরে যখন রেকর্ড করা হয় সেটাকে বলছি আমরা প্রাইমারি বুকস অফ অ্যাকাউন্টস, হুইচ ইজ কল্ড জার্নাল এন্ট্রি বা জার্নাল। এন্ড দিস ইজ দ্য ফার্স্ট এন্ট্রি বুক, যেহেতু প্রাইমারি বুক প্রথমেই এখানে রেকর্ড করা হয়। এন্ড আমরা অলরেডি দেখছি যে জার্নাল মিনস রেকর্ডিং দ্য বিজনেস ট্রানজাকশনস। And the transaction is analyzed to determine which account is to be debited, which account is to be credited. এখানে আমরা এই দুইটা জিনিসই দেখার ট্রাই করবো, যে কোনটা ডেবিট হচ্ছে, কোনটা ক্রেডিট হচ্ছে। And this is the pro forma of journal entries. Pro forma means নমুনা ছক, যে ডেট থাকবে, পার্টিকুলার্স থাকবে, এটাকে রেফারেন্স বা লেজার ফিগারও বলতে পারি, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এটা আমরা দেখার ট্রাই করবো ইন ডিটেলস।
সো ডেট, এটার বর্ণনা এখানে দেওয়া আছে যে লেজার ফ্লো। সো ডেটে আমরা ডেট বসাবো, পার্টিকুলার্স মিনস যে কোনটা ডেবিট হচ্ছে কোনটা ক্রেডিট হচ্ছে, আর ডেবিটের টাকাটা এখানে বসাবো, ক্রেডিট হলে সে টাকাটা এখানে বসাবো। সো আমরা এটা যখন করবো ইট উইল বি মোর ক্লিয়ার, আমরা আজকে প্র্যাকটিসও করবো জার্নাল। সো কি কথাবার্তা ঘুরিয়ে ফিরিয়ে বারবার বলা আছে, স্টেপস গুলা আমার দরকার নাই। উইল গো টু দ্য এক্সাম্পলস, এক্সাম্পলে যাবো আমরা সরাসরি। সো ফর এক্সাম্পল দিস ইজ এক্সাম্পল অফ জার্নাল এন্ট্রিস। আই হোপ মানে এখানে যারা আছে ম্যাক্সিমাম ক্যান ডু দ্যাট, ম্যাক্সিমাম পিপল ক্যান ডু দ্যাট, ক্যান সলভ ইট, এখানে সবাই সলভ করতে পারবে যদি তা আপনাদের মোটামুটি আহ, মানে ইফ ইউ ক্যান রিকল আর কি, এখানে সবাই পারবে। তারপর আমরা একটু দেখার ট্রাই করি ফার্স্ট অফ অল। সো এইটা একটা আমাদের হচ্ছে এক্সারসাইজ, সেটা আমরা সলভ করার ট্রাই করব। এটা যে ঘরটা দেখলাম, দিস লুকস লাইক ইট, ডেট, পার্টিকুলার্স, এলএফ, অ্যামাউন্ট। অ্যামাউন্ট মানে ডেবিট টাকা, ক্রেডিট টাকা। পার্টিকুলার্স আমরা মূলত এইভাবে লিখি যে কোনটা ডেবিট হচ্ছে কোনটা ক্রেডিট হচ্ছে, যে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট, টাকাটা এইভাবে লিখবো। সো আমরা একটা প্র্যাকটিস করার ট্রাই করি। ফার্স্ট অফ অল বলছি যে মিস্টার রামকৃষ্ণা স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ টাকা 20,000, 2 lakhs। এটা জার্নাল কি হয় যে আমরা খুবই জানি যে whenever বিজনেস এন্টারপ্রাইজ স্টার্টস বিজনেস উইথ ক্যাপিটাল, তখন ব্যবসায়ী এখানে কি আসতেছে, টাকা আসছে ডেফিনেটলি। সো ক্যাশ, যেটা আমরা বলছি যে যেটা আসছে সেটা ডেবিট হয়। সো ক্যাশ ইউজুয়ালি একটা অ্যাসেট অ্যাকাউন্ট, এটা বেড়ে গেলেও ডেবিট হয়। আমরা যদি ওই ফার্স্ট ক্লাসের কথা মনে করি যে ক্যাশ যখন বেড়ে যায় এটা ডেবিট হয়, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট হবে ডেবিট, ক্যাপিটাল অ্যাকাউন্ট হবে ক্রেডিট। যে ওনার সিকিউরিটিও বেড়ে যাচ্ছে, ওনার সিকিউরিটি যদি বেড়ে যায় সেক্ষেত্রে ক্রেডিট করি আমরা, সেটা কি নামে হচ্ছে, ক্যাপিটাল নামে, বিকজ বিজনেসে ক্যাপিটাল আসছে। সো ফার্স্ট জার্নাল হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট, এই যে এইভাবে লিখবো আমরা, 2 lakhs। July 4, গুডস পারচেসড ইন ক্যাশ, এইটা জার্নাল কি হবে? পার্সেস অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট। রাইট, ওয়াই পারচেস অ্যাকাউন্ট ডেবিট? স্যার ক্রয় করছে, তার জন্য সম্পদ আসছে, ক্যাশ চলে ক্যাশ চলে গেছে। যাচ্ছে এই জন্য ক্রেডিট করছি। পার্সেস কেন ডেবিট করছি, পার্সেস অ্যাকাউন্ট? কারণ আমরা ক্রয় করছি, তার জন্য আমাদের কোম্পানিতে সম্পদ বাড়ছে। সম্পদ নাকি খরচ, কোনটা বাড়ছে বলেন তো? ক্যাশ এক্সপেন্স বাড়ছে। হুম, এক্সপেন্স বাড়ছে। এক্সপেন্স বাড়ছে, রাইট। যখন আমরা গুডস পারচেস করি, গুডস মানে আমরা যে প্রোডাক্টের ব্যবসা করছি, রাইট। সো ফার্স্ট অফ অল যারা মানে লিসেন কেয়ারফুলি, দোজ হু আর ফ্রম সায়েন্স অর ইঞ্জিনিয়ারিং অর আর্টস ব্যাকগ্রাউন্ড, প্রথম কথা যখন আমরা যে প্রোডাক্টের বিজনেস করছি, ফর এক্সাম্পল উই আর ডুইং দ্য বিজনেস অফ মোবাইল ফোনস, তাহলে মোবাইল ফোন এই ক্ষেত্রে আমার প্রোডাক্ট। যখন আমরা প্রোডাক্ট পারচেস করি বা কিনি, এই প্রোডাক্টের নামে কোনো হিসাব হয় না, প্রথম কথা। তাহলে এখানে গুডস পারচেসড ইন ক্যাশ, ফর এক্সাম্পল আমরা বললাম যে গুডস মানে প্রোডাক্ট বা প্রোডাক্ট পারচেসড ইন ক্যাশ। আমি বললাম 10,000 মোবাইল ফোন পারচেস করছি, 10,000 আইটেমস অফ মোবাইল ফোন, 10,000 আইটেমস অফ গুডস পারচেসড ইন ক্যাশ। 10,000 মোবাইল ফোন আমরা পারচেস করছি, ইন দ্যাট কেস প্রোডাক্টের নামে কোনো হিসাব হয় না। হয় পারচেস করলে পারচেস নাম হিসাব হবে, যখন আমরা সেল করি প্রোডাক্ট, যেহেতু প্রোডাক্টের নাম হিসাব হবে না, বলছি সেলস এর নাম হিসাব হবে। তাহলে এখানে আমরা প্রোডাক্ট পারচেস করলে আমাদের খরচ বেড়ে যাচ্ছে, আমি পারচেস করছি মানে কি খরচ বেড়ে যাচ্ছে। সো এখানে পারচেস অ্যাকাউন্ট ডেবিট, যেহেতু খরচ বেড়ে গেলে ডেবিট হয়। ইফ এক্সপেন্স ইজ ইনক্রিজড, আমরা জানি যে এটা ডেবিট হয়। এট এ টাইমে আমার কি হচ্ছে, ক্যাশ চলে যাচ্ছে না, যখন আমি পারচেস করছি ইন রিটার্ন কি ক্যাশ দিতে হচ্ছে। সো ক্যাশ যদি চলে যায়, যেটা চলে যাচ্ছে আমরা সেটা ক্রেডিট করব বলছি। এট এ টাইমে আরো একটা রুলস আছে যে ক্যাশ হচ্ছে একটা অ্যাসেট অ্যাকাউন্ট, অ্যাসেট যদি কমে যায় তাহলে ক্রেডিট হয়। কারণ কি অ্যাসেট যদি বেড়ে যায় বা খরচ যদি বেড়ে যায় আমরা ডেবিট করি, আর এর বিপরীতে যদি এগুলো কমে যায় তাহলে আমরা সেটাকে ক্রেডিট করব। দ্যাট ইজ ওয়াই পার্সেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। ওকে, so we'll go to the next one.
বলছে হি ডিপোজিটেড ইন ব্যাংক টাকা 40,000, এইটার জার্নাল কি হবে? Bank account debit or cash account credit. Right, thank you. Bank account debit to cash account credit. But can you explain why bank account is being debit, why cash account is being credit? So এটা একটা কন্ট্রা, এখানে আমার ক্যাশ কমতেছে, অ্যাসেট is Right, decreasing and at the same time bank is increasing, right, another asset is increasing. right, exactly. So this is it, যে এনার মানে দুইটা অ্যাসেট এখানে জড়িত। আমরা বলছি যে ক্যাশ আমার হাতে আছে, এটা আমি গিয়ে ব্যাংকে জমা করে আসছি, মানে কি ব্যাংকের যে অ্যাকাউন্টের টাকাটা আমার বেড়ে যাচ্ছে, ওইটাও তো আমার অ্যাকাউন্ট, মানে কি আমার অ্যাসেট বেড়ে যাচ্ছে। দ্যাট ইজ ওয়াই অ্যাসেট বেড়ে গেলে ডেবিট হয়, সেটা কি নামে ডেবিট করবো? ব্যাংক অ্যাকাউন্ট। এট এ টাইমে আমার অ্যাসেট তো কমেও যাচ্ছে, যে ক্যাশটা হাতের থেকে চলে যাচ্ছে, তাহলে ক্যাশ যেহেতু চলে যাচ্ছে এটা আমরা ক্রেডিট করছি। এট এ টাইমে অ্যাসেট বেড়ে যাচ্ছে, এট এ টাইমে অ্যাসেট কমে যাচ্ছে। সো দ্যাট ইজ ওয়াই ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। ওকে, নেক্সট ওয়ান বলছে গুডস সোল্ড টাকা 15,000। আমরা যদি বলি যে গুডস, হ্যাঁ এটা জার্নাল কি হবে? গুডস সোল্ড টাকা 15,000। ক্যাশ ডেবিট, সেলস অ্যাকাউন্ট ক্রেডিট। রাইট, সেলস অ্যাকাউন্ট কেন ক্রেডিট হচ্ছে? আমরা বুঝলাম যে বিক্রি করলে টাকা আসছে, এই জন্য ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। সেলস অ্যাকাউন্ট কেন ক্রেডিট হচ্ছে? হোয়াট ডু ইউ থিঙ্ক? রেভিনিউ ইনক্রিজ হচ্ছে স্যার। এক্স্যাক্টলি, রেভিনিউ ইনক্রিজ হচ্ছে। আমরা জানি রেভিনিউ এবং লায়াবিলিটি যদি বেড়ে যায়, দ্য অ্যাকাউন্ট উইল বি ক্রেডিট, সেই অ্যাকাউন্টটা ক্রেডিট হবে। আর এখানে যেহেতু আমরা সেলস করছি, সেল করলে রেভিনিউ বেড়ে যায়। রেভিনিউ কি ইনকাম? রেভিনিউ বা ইনকাম যে কোনো আইদার অফ, মানে ইকুয়ালস আইদার অফ দেম, যে কোনো একটা বললে হবে যে ইনকাম বা রেভিনিউ বেড়ে যাচ্ছে। আমরা জানি রেভিনিউ যদি বেড়ে যায় সেটা ক্রেডিট হবে। রেভিনিউ কিভাবে বাড়ছে? আমি প্রোডাক্ট বিক্রি করছি, বিক্রি করলে আমার টাকা আসছে না, আয় হচ্ছে না, সো স্বাভাবিকভাবে আমার রেভিনিউটা বেড়ে যাচ্ছে। সো দ্যাট ইজ ওয়াই ক্যাশ এট এ টাইম আমার ক্যাশ আসতেছে আমার কাছে, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, যেটা আসে সেটা ডেবিট বা হট কামস ইন ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট ক্রেডিট। রাইট, July 10, goods purchased from কমলেশ অন ক্রেডিট 25,000 টাকা, এইটার জার্নাল কি হবে? স্যার পার্সেস অ্যাকাউন্ট ডেবিট হবে, কমলেশ অ্যাকাউন্ট ক্রেডিট হবে। রাইট, সবাই কি একমত যে পার্সেস অ্যাকাউন্ট ডেবিট এন্ড কমলেশ অ্যাকাউন্ট ক্রেডিট? ইনভেন্টরি ডেবিট হবে স্যার। ইনভেন্টরি ডেবিট হবে, ক্রেডিট কি হবে সেটা জানতে। কমলেশ অ্যাকাউন্ট। কমলেশ, আই গট। সো আরেকটা জিনিস হচ্ছে, why you are telling the কমলেশ অ্যাকাউন্ট ক্রেডিট, I understand. অ্যাকাউন্ট পেয়েবল হবে না স্যার? রাইট, অ্যাকাউন্টস পেয়েবল হবে, এটাই আমি শুনতে পাচ্ছি। যারা কমলেশ বলছেন তারা রাইট, বোথ অফ দেম আর রাইট। কেন? আহ আগে আমরা যখন there is a সিস্টেম অফ টু অ্যাকাউন্টিং বা টু অ্যাকাউন্টিং সিস্টেম, একটাকে ব্রিটিশ অ্যাকাউন্টিং বা আমেরিকান অ্যাকাউন্টিং বলি আমরা। আগে আমরা যখন ইয়া করতাম, বিশেষ করে আমরা যখন 9-10 ইন্টারমিডিয়েট বা 9-10-এ পড়তাম আর কি, তখন বেসিক্যালি উই ফলো দ্য ব্রিটিশ অ্যাকাউন্টিং সিস্টেম। ব্রিটিশ ভাবে মানে অ্যাকাউন্টিং সিস্টেমে আমরা হিসাবগুলা ইয়া করতাম, রেকর্ড করতাম। বাট এট এ টাইমে ফর দ্য টাইম বিং হচ্ছে আমেরিকান অ্যাকাউন্টিং আমরা ইয়া করছি, বা আমেরিকান সিস্টেমটা আমরা অ্যাডপ্ট করছি। সো দ্যাট ইজ ওয়াই ব্রিটিশ অ্যাকাউন্টিং এ যখন অ্যাকাউন্টস ইয়া হয়, আহ, কোনো জিনিস বাকিতে আমরা পারচেস করি, তখন নামটা আগে ক্রেডিট করতাম, এখন নামের জায়গায় বা ক্রেডিটর্স নামে আমরা অ্যাকাউন্ট করতাম ক্রেডিটর্স, সেটার জায়গায় আমরা অ্যাকাউন্টস পেয়েবল ইউজ করবো। ওকে, একই জিনিস, ক্রেডিটর মানেও যা, অ্যাকাউন্টস পেয়েবল একই জিনিস। সুতরাং এইখানে গুডস পারচেস করছি,
এখানে আমার পার্সেস অ্যাকাউন্ট ডেবিট, কারণ কি এক্সপেন্স বেড়ে যাচ্ছে। টু, কমলেশ না লিখে আপনারা অ্যাকাউন্টস পেয়েবল লিখবেন, যে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, পাশে কমলেশ ব্র্যাকেটে লিখে দিতে পারেন। ওকে, অ্যাকাউন্টস পেয়েবল মানে তার কাছে আমি দায়বদ্ধ। আগে আমরা ক্রেডিটর লিখতাম বা ডেটর লিখতাম। ডেটর মানে অ্যাকাউন্ট রিসিভেবল, আর ক্রেডিটর মিনস অ্যাকাউন্টস পেয়েবল। তো যেহেতু আমরা বাকিতে পারচেস করছি, পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু কমলে এই অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। ফর এক্সাম্পল, একটু খেয়াল করে শুনবেন, যেখানে বলা নাই যে গুডস পারচেসড ফ্রম মিস্টার কমলেশ, এই অন ক্রেডিট ওয়ার্ডটা লেখা নাই সাপোজ, তাহলে জার্নাল কি হবে? বাকিতে এটা লেখা নাই অন ক্রেডিট ওয়ার্ডটা, জাস্ট লেখা আছে যে গুডস পারচেসড ফ্রম মিস্টার কমলেশ। পার্সেস ডেবিট ক্যাশ ক্রেডিট হবে। পারচেস ডেবিট ক্যাশ ক্রেডিট। এনিওয়ান যে এটা ঠিক আছে কিনা? না স্যার, অ্যাকাউন্টস পেয়েবল হবে। কেন বলেন তো অ্যাকাউন্টস পেয়েবল হবে? ক্যাশ হলে তো বলা থাকতো, আর ক্যাশে সেল পারচেস করা হয়েছে, আর যেহেতু কমলেশ ক্রেডিটর্স এর নাম দেওয়া আছে, তার মানে আমার ওই অ্যাকাউন্টে এটাকে পোস্টিং দিতে হবে। অন এক্স্যাক্টলি। ক্রেডিট থাকলে তখন ওটা বাকি হয়। আচ্ছা, সো আমরা লেটস সি, যদি যদি অন ক্রেডিট ওয়ার্ডটা না থাকে বা অন অ্যাকাউন্ট ওয়ার্ডটা না থাকে এবং একটা প্রতিষ্ঠানের নাম দেওয়া থাকে, ঠিক আছে, একটা প্রতিষ্ঠান আর একটা প্রতিষ্ঠানের কাছ থেকে পারচেস করছে, যেখানে বাকিতে বা নগদে কোনো কিছু লেখা নাই, ইন দ্যাট কেস আমরা সবসময় ধরে নিব এই ট্রানজেকশনটা বাকিতে হয়েছে। ঠিক আছে, যেহেতু গুডস পারচেস করছে, কে পারচেস করছে? রামকৃষ্ণ, এটা তার ব্যবসা। কার কাছ থেকে করছে? মিস্টার কমলেশ। কমলেশের কাছ থেকে কিনছে, মানে এই ট্রানজেকশনটা ধরে নিতে হবে বাকিতে হয়েছে, যদি না ক্যাশের কথা উল্লেখ থাকে। এখানে যদি বলতো যে গুডস পারচেসড ফ্রম মিস্টার কমলেশ অন অন ক্যাশ, তাহলে ক্যাশ ট্রানজেকশন, যে আমরা পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট লিখতাম। যদি ক্যাশ অ্যাকাউন্ট হইছে নাকি ক্রেডিটে হইছে নাকি অন অ্যাকাউন্টে হইছে, বাকিতে বা ক্যাশে হইছে, এটা না লেখা থাকে, বাট এরকম নাম লেখা আছে যে গুডস পারচেস ফ্রম মিস্টার কমলেশ বা অমুক এন্টারপ্রাইজ, সেই ক্ষেত্রে ধরে নিতে হবে যে ট্রানজেকশনটা বাকিতে সংগঠিত হয়েছে। সেম থিং ইজ অ্যাপ্লিকেবল ফর দ্য সেলস। সেলস এর জন্য একই জিনিস, যে আমি এটা প্রোডাক্ট সেল করছি। ফর এক্সাম্পল, আমরা কোথায় বললাম যে July 7, যে গুডস সোল্ড, আমরা যদি বলি যে গুডস সোল্ড টু মিস্টার রহিম, রহিমের কাছে পণ্য বিক্রি করা হয়েছে, ক্যাশ বা নগদ কোনোটাই উল্লেখ নেই, সেই ক্ষেত্রে ধরে নিতে হবে যেটা অন ক্রেডিটে হয়েছে, বাকিতে সংগঠিত হয়েছে, কারণ কি এখানে নাম আছে। এই একটা জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে আমাদের। গট দ্য পয়েন্ট? Yes, sir. ওকে, থ্যাংক জি স্যার। ইউ। এরপরে আহ আমরা যদি বলি যে July 11 ফার্নিচার পারচেসড, এটা জার্নাল কি হবে? ফার্নিচার ডেবিট রাইট, ক্যাশ ক্রেডিট হবে। রাইট। ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। যদিও এখানে পার্সেস আছে, কিন্তু আমরা পার্সেস নামে অ্যাকাউন্ট লিখছি না, বিকজ ফার্নিচার ইজ অ্যান অ্যাসেট অ্যাকাউন্ট। অ্যাসেট যদি বেড়ে যায় সেই অ্যাকাউন্টের নামে হিসাবটা হবে। সো ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট, এট এ টাইমে ক্যাশ আমাদের চলে যাচ্ছে, আমরা যদি ফার্নিচার পারচেস করি তাহলে অ্যাসেট আর একটা অ্যাসেট কমে যাচ্ছে, কোনটা? ক্যাশ। এই জন্য ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। July 12 ওয়েজেস পেইড, এটা জার্নাল কি হবে? ওয়েজেস পেইড হলে স্যার ওয়েজেস ডেবিট হবে, রাইট, ক্যাশ হবে ক্রেডিট। রাইট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। সো ওয়েজেস এক্সপেন্স অ্যাকাউন্ট বা ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। July 20 ইন্টারেস্ট রিসিভড, এটা কি হবে? সো বিফোর মানে ইউ মেড অ্যান আনসার, আমি একটু বলে রাখি যে ইট সিমস কোয়াইট, কি বলবো এটাকে, যে অনেকের কাছে ইরিটেটিং আর কি, বিরক্তিকর মনে হবে, কারণ খুবই সিম্পল জিনিস এটা, বাট
লেট আস কন্টিনিউ, যে আমরা এটা কন্টিনিউ করি। অনেকেই, আমি আই নো যে ম্যাক্সিমাম পিপল হেয়ার যারা জয়েন করছে এটা ম্যাক্সিমামই জানে, বাট কি হবে, অনেকের অনেকদিন না করার কারণে হয়তো জার্নালটা ভুলে গেছেন, অনেকের রিকল করতে ইজি হবে, এই জন্য আমরা একটা কন্টিনিউ করছি এইভাবে, যে ডিসকাস করে যখন আমরা করছি, কেউ যখন শুনবে এটা তার আবার রিকল চলে আসবে, ম্যাক্সিমাম এখানে পারবে, আমি জানি এটা। যাক, আমরা একটু কন্টিনিউ করি, এটা শেষ করি। যে July 20 ইন্টারেস্ট রিসিপ্ট, এইটার জার্নাল কি হবে, হোয়াট ডু ইউ থিঙ্ক? কোনটা ডেবিট হবে, কোনটা ক্রেডিট হবে? Cash debit account receivable credit. আবার বলেন। Cash debit রাইট। account receivable credit. এনিওয়ান, মানে উনি যেটা বললো এটা কি ঠিক আছে নাকি একটু সংশোধন করতে হবে? এনিওয়ান? স্যার ইন্টারেস্ট ইনকাম অথবা আদার ইনকাম ডেবিট হবে, ক্রেডিট হবে। ডেবিট কি করব? ক্যাশ অথবা রাইট, ব্যাংক। রাইট। এন্ড ক্রেডিট? ইন্টারেস্ট ইনকাম অথবা আদার ইনকাম। রাইট। সো আগে সম্ভবত ফারিয়া আনসার করছেন যে আমরা ইন্টারেস্ট রিসিভড বলছি, সো দিস ইজ দ্য রেভিনিউ ফর দ্য কোম্পানি, বা আমাদের জন্য এটা রেভিনিউ। কি আসছে ইন্টারেস্ট যখন আমরা রিসিভ করছি? ক্যাশ আসছে বা টাকা আসছে। টাকাটা যেহেতু ইন্টারেস্ট নামে আসছে সেহেতু রাইট, হয় ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হবে অথবা ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হবে। যদি ব্যাংকের মাধ্যমে আসে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হবে। অন দ্য আদার হ্যান্ড ক্রেডিট করবো আমরা ইন্টারেস্ট রেভিনিউ অ্যাকাউন্ট নামে, ইন্টারেস্ট রেভিনিউ অ্যাকাউন্ট নামে ক্রেডিট করব। হ্যাঁ, যেহেতু এটা আমাদের জন্য ইনকাম। নেক্সট ওয়ান বলছে যে July 25 ক্যাশ পেইড টু মিস্টার কমলেশ 25,000 টাকা। এইটা খুব ইম্পর্টেন্ট জার্নাল, এটা কি হবে বলেন তো? Capital credit হবে। না না, এই 25 উম, কিন্তু ক্যাশ পেইড টু মিস্টার কমলেশ। চিন্তা করেন একটু। ক্যাশ পেইড যেহেতু কমলেশের, এই যে July 10 তারিখে কিন্তু আমরা বাকিতে পার্চেস করছিলাম, তখন আমরা লিখছিলাম পার্চেস অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। সে যে আমাদের কাছে 25,000 টাকা পাই, তো সেই 25,000 টাকা আমরা পে করে দিচ্ছি, তাহলে ক্যাশ আসছে না যাচ্ছে? চলে যাচ্ছে ক্যাশ, রাইট। ক্যাশ অ্যাকাউন্ট স্যার ডেফিনেটলি, কমলেশ ডেবিট। রাইট, কমলেশ স্যার ডেবিট এটা কি হবে। অ্যাকাউন্ট রিসিভেবল হবে স্যার? অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট হবে, অ্যাকাউন্টস পেয়েবল। কারণ কি, দায় কমে যাচ্ছে, টাকা পে করে দিচ্ছি, তাহলে দায়টা কমে যাচ্ছে না? তার কাছ থেকে আমরা দায়বদ্ধ ছিলাম। সো টাইম অলমোস্ট ডান, আমি এখনই আর একটা লিঙ্ক দিচ্ছি, সো প্লিজ আপনারা সেখানে জয়েন করেন, আমরা এটা শেষ করব, তারপরে একটু আলোচনা করে ক্লাস শেষ করবো। অনেক পার্টিসিপেন্ট 22, আমি এখনই লিঙ্ক দিচ্ছি আর একটা, তারপরে আমরা এটা আলোচনা করবো।